কেন কেন এখান থেকে নেওয়া হচ্ছে? এখন তো মেয়র ইয়া নাই, মেয়র সব পদত্যাগ করছে, সবাই সব পদত্যাগ করছে, তো এগুলা কোন কার অনুমতিতে করা হচ্ছে? আপনি কি অফিসের স্টাফ? তাহলে আপনি এখানে কি জন্য আসছেন? কে আনছে? কে আনছে? চাবি রাখ, চাবিটা রাখ তো। চাবি রাখো, চাবি রাখো, চাবি দাও, চাবি রাখো। গাড়ির চাবি দাও, চাবি লয় গাড়ির। এগুলো কিসের ফাইল নেওয়া হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, খারাও খারাও। যখন প্রজ্ঞাপন জারি হলো যে 12টা সিটি কর্পোরেশনের আপনার মেয়রদেরকে অপসারণ করা হয়েছে, তো ঠিক তখনই এখানকার যারা কিছু অসাধু কর্মকর্তা যারা আছে, যারা এতদিন গত 10-12 বছর ধরে আপনারা দেখতে পারেন যে গাজীপুরের রাস্তাঘাটের কী অবস্থা, তারা অনৈতিকভাবে তারা টাকা খেয়ে আপনাদের মানে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন কাজ করে আসছিল এতদিন ধরে। তো তারা যখন জানতে পারে এই বিষয়টা, তারা নিজেদেরকে ঢাকার জন্য বা নিজেদের দোষটা ঢাকার জন্য তারা আর কি নগর ভবনে হামলা আইসা পড়ছিল। তারা আপনার এই যত ইম্পর্টেন্ট যে নথিপত্র বা কাগজ যেগুলো আছে আপনার বিভিন্ন প্রজেক্টের, তারা সেই কাগজগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তো এই খবরটা আমরা ছাত্ররা পাওয়ার সাথে সাথে আমরা আশেপাশে যারা ছিলাম অতি দ্রুত এখানে আইসা পড়ছি। আইসা আপনার প্রায় 2টা লেগুনা প্রায় ফুল ভর্তি ছিল কাগজের, তো ওগুলো আমরা আটকাইছি এবং ভিতরে রেখে দিছি। আর বাকি একটা গাড়ি চলে গেছে, একটা গাড়ি আমরা আটকাইতে পারি নাই, বেশ কয়েকটি চলে গেছে, আমরা সেটা আটকাইতে পারি নাই। হ্যাঁ, অঞ্চল 3 ছিল, অঞ্চল 3-এর কাগজপত্র আমরা আটকাইতে পারছি, অন্য কাগজপত্র আটকাইতে পারি নাই। তো উনি বলতেছে এগুলো স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু তিনি কোনো প্রমাণ দেখাইতে পারে নাই, বিধায় আমরা ওনাকে জোরজবরদস্তি করি। এরপরে উনি বলে যে ঠিক আছে আমরা আজকে রেখে যাচ্ছি, আমরা এগুলো নিয়ে যাব না। তো বলছি ঠিক আছে আপনারা নিয়ে যাবেন, অবশ্যই যদি কোনো নিয়ম থাকে সেরকম নিয়ে যাওয়ার কথা বইলা থাকে অবশ্যই নিয়ে যেতে দেবো, কিন্তু আমরা শিওর হব যে আগে এগুলা ওই অঞ্চলের অফিসে যাবে না কি হলো অন্য কোথাও চলে যাবে। কালকে বলছে যে একজন বিসিএস কর্মকর্তা, ঊর্ধ্বতন বিসিএস কর্মকর্তা তারা আসবে, তারপরে আমাদের ডিসি অফিসারই আসবে, আমাদের যে এলাকার যে মানে যারা লোক আছে বরেণ্য ব্যক্তি, তাদেরকে নিয়ে আমরা আইসা যে জানবো যে হ্যাঁ এগুলো আসলে সঠিক জায়গায় যাচ্ছে, তখন আমরা এগুলো ফাইল ছেড়ে দেবো। আজকে যখন এই নির্বাচিত মেয়রকে অপসারণের একটি খবর ছিল, সেই সময় আসলে এই সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরা তারা আসলে গত সময়ের যেই অনিয়ম দুর্নীতির যেই আমলনামা ছিল, নথিপত্র ছিল, এগুলো বিভিন্নভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল এবং কিছু কিছু নথিপত্র তারা পিকআপ এবং লেগুনা গাড়ি এবং সিটি কর্পোরেশনের গাড়িতে কিন্তু তারা ঢুকিয়ে ফেলেছিল। সেই মুহূর্তে আসলে এখানকার যারা ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্র আছেন তারা কিন্তু সেখানে খবর পেয়ে ছুটে আসেন এবং তাদের প্রতিরোধের মুখে সেখানে এই লেগুনাতে লোড করা কিছু নথিপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র তারা কিন্তু ফেলে রেখে এবং সিটি কর্পোরেশন রেখে যেতে বাধ্য হয়। এখন প্রশ্ন আসছে যে আজকে মেয়রকে অপসারণের পর এই দ্রুত সময়ের ভিতরে কেন এই গাড়ি নথিপত্র এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। অনেকেই বলছেন যে গত সময়ে তার জায়েদা খাতুন মেয়র থাকলেও সব সিটি কর্পোরেশন পরিচালনা করছেন তার ছেলে জাহাঙ্গীর আলম, এবং সেই মূলত এই যত অনিয়ম দুর্নীতি ছিল সেগুলো করেছেন এবং এই দুর্নীতি এবং অনিয়মকে ঢাকতেই এই ফাইলগুলো সরানো হয়েছে। আমরা এখানে যারা ছাত্র ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আসলে যদি এগুলো অন্য জোনের বা অন্য এরিয়ার ফাইল হয়ে থাকে সেটি নেওয়ার একটা সময় আছে এবং এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত চিঠি সাথে থাকার কথা, কিন্তু তারা সেটি পায়নি। তার চাইতে বেশি আশ্চর্য হওয়ার বিষয় সেটি হচ্ছে যে এই সময়তে তাকে অপসারণ করার ঘণ্টা দুয়েকের মধ্যে এইসব ফাইল সরিয়ে নেওয়ার বিষয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। আমরা সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, তারা যদিও তাদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি, তবে তারা বলেছেন যে জাহাঙ্গীর আলম তার বিভিন্ন যেই জোনাল অফিসের যে ফাইলগুলো সেগুলো এখানে রেখে দেওয়া হতো, যাতে করে এখানের ফাইলের তথ্য বা সিটি কর্পোরেশনের তথ্য কোনোভাবে বাহিরে লিক না হয়। এই জন্য তার যাতে দুর্নীতি এবং অনিয়মের কথাটি বাহিরে ছড়িয়ে না পড়ে, সেই কারণে এখানে ফাইলগুলো তার এই নগর ভবনে রক্ষিত ছিল। কিছু লোক তার নিয়োজিত ছিল যারা সার্বক্ষণিক আসলে এখানে তারা এই পাহারার দায়িত্ব ছিল। তো আজকে এই ফাইল নেওয়ার মাধ্যমে সেই জাহাঙ্গীরের অপকর্মগুলা মুছে দেওয়ার একটি
প্রচেষ্টা করা হয়েছিল, যেটি ছাত্র জনতা রুখে দিয়েছে। তো তারা বলছেন যে আগামীকাল সংশ্লিষ্ট যারা আছেন, এই মুহূর্তে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই গাজীপুর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি আসলে এবং ডিসি জেলা প্রশাসক তাদের সাথে কথা বলে যে আসলে এই ফাইলগুলো অন্য কোনো জুনের কিনা বা এই ফাইলের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেগুলো যাচাই বাছাই করার পরে মূলত এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে। তো যারা নগরবাসী আছেন তারা বলছেন যে এই সিটি কর্পোরেশনটি আসলে একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল এবং এখান থেকেই সিটি কর্পোরেশন উন্নয়ন নামে কোটি কোটি শত কোটি টাকার অনিয়ম এবং দুর্নীতির খবর হয়েছে। সেটি নাগরিক টেলিভিশনে আমরা ইতিপূর্বে দুর্নীতির খবর প্রচার করেছি। তারা চাচ্ছেন যে এই সিটি কর্পোরেশন যাতে জনগণের উন্নতির স্বার্থে ব্যবহার হয় এবং যাতে নগরের উন্নয়নের কাজে সিটি কর্পোরেশন নগর ভবন ব্যবহার হয় এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যাতে দুর্নীতিমুক্ত হয়ে এবং স্বচ্ছতার সাথে কাজ করেন, এমনটি তারা আশা করছেন।